বদলে যাচ্ছে বাংলাদেশের শক্তি। আকাশ সমুদ্র আর কোথাও ছাড় পাবে না কোনো শত্রু। কি বিষয়টাকে বুঝতে পারছেন? মানে বাংলাদেশের সামরিক শক্তি বদলে যাচ্ছে, আকাশে এবং সমুদ্রে কোথাও কোনো শত্রু আর ছাড় পাবে না। এখন কথা হচ্ছে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি। দেখুন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকার ছিল, তখন তো আমাদের ভারতের দালালি করে গিয়েছে, দেশের মধ্যে কোনো ধরনের সামরিক শক্তির উন্নয়ন করেনি। এটা কিন্তু আমার মুখের কথা না। এটা কিন্তু যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসে এবং যারা বাংলাদেশের যে পলিটিক্স সম্পর্কে পুরোপুরি একটা জ্ঞান রাখেন, তারা নিজেই বলে এই কথাটা। ঠিক আছে, এটা আমার মুখের কোনো কথা না। তো ভিউয়ার্স, এখন বর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন এবং তারেক রহমানের আগে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মধ্যে কি এমন হচ্ছে যে বাংলাদেশের আকাশে কিংবা সমুদ্রে কোনো শত্রু আর ছাড় পাবে না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইদ আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পরে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, বদলে যাচ্ছে বাংলাদেশের শক্তি, আকাশ সমুদ্রে আর ছাড় পাবে না কোনো শত্রু। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি যে বাংলাদেশের সামরিক শক্তিতে কি এমন বদল আসছে যে কোনো শত্রুই আর ছাড় পাবে না। চলুন বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। প্রতিরক্ষা সক্ষমতা পুরোদমে চালু হয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক GM4003D লং রেঞ্জ রাডার, যা দেশের আকাশসীমা ও বঙ্গোপসাগরের সার্বক্ষণিক নজরদারি চালাতে সক্ষম। এর পাশাপাশি বাড়ছে আকাশপথ থেকে অর্থনৈতিক আয়ের সুযোগও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। স্বাধীনতার ৫৪ বছরে এসে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বাংলাদেশের সামরিক ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে দেশের আকাশ ও সমুদ্র সীমার নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক দুর্বল ছিল। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ এবং প্রতিবেশী দেশকে অসন্তুষ্ট না করার নীতির কারণে সামরিক সক্ষমতা বাড়ানোর গতি ধীর ছিল বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া আধুনিক সামরিক পরিকল্পনাগুলো বর্তমান সরকারও ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে। সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া হচ্ছে আরও শক্ত ও আধুনিক পদক্ষেপ। এর সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্রান্সের তৈরি অত্যাধুনিক গ্রাউন্ডমাস্টার 400 3D লং রেঞ্জ রাডার এখন পুরোপুরি চালু হয়েছে। এই রাডার বাংলাদেশের আকাশসীমা ও বঙ্গোপসাগরের বিশাল অংশ জুড়ে দিনরাত নজরদারি চালাতে সক্ষম। ফলে দেশের আকাশসীমার যে কোনো উড্ডয়ন বা সন্দেহজনক গতিবিধি এখন দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আগাম সতর্কতা ব্যবস্থা দেশের প্রতিরক্ষাকে অনেক বেশি শক্তিশালী করে, কারণ যে কোনো সম্ভাব্য হুমকি আগেই শনাক্ত করা গেলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হয়। তাহলে তো আমাদের ভারত পুরোপুরি টেনশনে থাকবে শুধুমাত্র এই রাডারটার জন্য। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি, পুরো বাংলাদেশের উদ্দেশ্যে এই কথাটা, সেটা হচ্ছে যে শুধু রাডার দিয়ে কিন্তু কাজ হবে না। রাডার দিয়ে দেখা যাবে যে কোন দেশ থেকে কোন প্লেনটা আসছে বা কি আসছে আকাশপথে বা সমুদ্রপথে। তবে সেটাকে প্রতিহত করার জন্য কিন্তু অত্যাধুনিক মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব বেশি প্রয়োজন এবং পাওয়ারফুলটা প্রয়োজন, ঠিক আছে, এবং লং রেঞ্জেরটা প্রয়োজন। আর যদি এটা বাংলাদেশ করতে পারে তাহলে পুরো টেনশনে ভারত, পুরোপুরি টেনশন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। শুধু নিরাপত্তা নয়, এই প্রযুক্তি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন অসংখ্য আন্তর্জাতিক যাত্রী ও কার্গো বিমান চলাচল করে। আধুনিক রাডার ব্যবস্থার কারণে
এসব বিমানের সঠিক নজরদারি নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফ্লাইং ওভারচার্জ বা ট্রানজিট ফি থেকে আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি। এদিকে একই সঙ্গে সমুদ্র সীমার নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। সাবমেরিন বহরের আধুনিকায়ন, সমুদ্র নজরদারি এবং ব্লু ইকোনমির নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আধুনিক যুদ্ধের ধরন বদলে যাওয়ায় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ড্রোন, অ্যান্টি-ড্রোন জ্যামিং সিস্টেম এবং মাইন ডিটেক্টর যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি পাকিস্তান, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান ও মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম কেনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে সীমান্তে বিজিবির সক্রিয় অবস্থান এবং আকাশ, স্থল এবং সমুদ্রে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রমাণ করছে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে এগিয়ে যাচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ। ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারাও দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। সত্যি বলতে সম্পূর্ণ নিউজটা দেখার পরে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম। আশা করি আপনারাও জানতে পেরেছেন। দেখুন, বাংলাদেশ রিসেন্টলি যেই উদ্যোগগুলো নিচ্ছে, এই উদ্যোগগুলো যদি আরো 10-15 বছর আগে থেকে নিত, অল্প অল্প করেও যদি আধুনিক সমরাস্ত্র ক্রয় করত, তাহলে এতদিনে বাংলাদেশের সামরিক সক্ষমতা আরো বেশি হয়ে যেত। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি এসে এই 2026 সালে এসেও বাংলাদেশের কাছে সেরকম কিছু নেই। তবে যা আছে তা দিয়ে বর্তমানে কিচ্ছু হবে না। রিসেন্টলি যদি সামরিক শক্তি আপগ্রেড না হয়, তাহলে অনেক বড় বিপদ হয়তো সামনে অপেক্ষা করছে। বর্তমানে প্রতিটা দেশ, একদম প্রতিটা দেশ কিন্তু নিজেদের ভূমিকে টিকিয়ে রাখার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করছে। সে জায়গা থেকে বাংলাদেশও এর ব্যতিক্রম পথ অবলম্বন করছে না। রিসেন্টলি এসে বাংলাদেশ এই কাজগুলো করছে, তবে আগের সরকার এই কাজগুলো করেনি। কেন করেনি সেটা আপনাদেরকে বলছি, ভারতের কথায় করেনি। আমাদের ভারত যেটা বলতো, বাংলাদেশের সরকার শেখ হাসিনা তিনি সেটাই করতেন। তো এর দ্বারা কি হয়েছে, বাংলাদেশের সামরিক পাওয়ার ডাউন হয়েছে, কোনো আপ হয়নি। তো ভিউয়ার্স, কি বলবো আর, রিসেন্টলি যে রাডারটা যুক্ত হচ্ছে বা যেই রাডারটা চালু হচ্ছে, সেই রাডারটার সাথে সাথে এয়ার ডিফেন্স সিস্টেম, লং রেঞ্জের মিসাইল সিস্টেম, এগুলো যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো মানে কথাই রইল না যে কতটা আপগ্রেড হয়ে যাবে। তার সাথে যুদ্ধ বিমান, তারপরে অনেক এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং পাওয়ারফুল ড্রোন, আরো অনেক সামরিক ক্ষমতা বাড়াতে আরো অনেক প্রযুক্তি রয়েছে, যেগুলো অল্প অল্প করে যদি যুক্ত করা হয় বাংলাদেশের বহরে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। এবং বাংলাদেশ এগুলে সব থেকে বেশি টেনশনে থাকবে আমাদের ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। তবে বাংলাদেশ কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ঝামেলায় জড়ে না। এই বিষয়টা কিন্তু বাংলাদেশের খুব ভালো একটা যদি অন্য কোনো দেশ উস্কানিমূলকভাবে কিছু করে, তাহলেও বাংলাদেশ খুব শান্তভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করে। আর যদি দেখে না ম্যানেজ হচ্ছে না, তখন অ্যাটাক করে। বাংলাদেশের প্রতিটা বাহিনী কিন্তু খুবই প্রশিক্ষিত। এই সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের বিশ্বাস করতে কষ্ট হয়, আপনারা জাস্ট বাহিনী ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে জাস্ট একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে আবারও জানাতে চাই, যে আমার স্টোরি উইথ রুবায়েত ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে দেখে আসবেন। একটা রিকোয়েস্ট, এই ইউটিউব চ্যানেলে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রিয়েল হরর স্টোরি, সত্য ভৌতিক ঘটনা এখানে রিলিজ করা হয়। আর এখানে যে এপিসোডটা আমি শুরু করেছি, এপিসোডটার নাম হচ্ছে শিহরণ। আপনি চাইলেও আপনার সাথে ঘটে যাওয়া এবং আপনার কাছে থাকা সত্য ভৌতিক ঘটনা আমার কাছে পাঠাতে পারবেন ইমেইলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, এবং আপনি চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করেও সম্পূর্ণ ঘটনা পাঠাতে পারবেন। এবং আপনি যদি চান আমাকে ভয়েস মেইল পাঠাতে, তাহলে আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন এবং টেলিগ্রামের মাধ্যমে সরাসরি আপনার ভয়েস মেইলটা আমার কাছে পাঠাতে পারবেন। তো একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা জাস্ট ভিজিট করে দেখে আসবেন এবং ঘটনাগুলো শুনবেন। আশা করি ভালো লাগবে। এবং আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে, আপনি চাইলে সেটাও পাঠাতে পারেন। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।